জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে কিন্তু আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশটি বিজয়নগর পল্টন রোডের আয়োজন করা হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এবং তিনি বলেছেন, আমরা নির্বাচনে যেতে চাই, তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয় স্পষ্ট করতে হবে, আনন্দ মুখর পরিবেশ তৈরি করতে হবে, আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না। তিনি আরও বলেন, এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পূর্ণ করেছে, জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার ষড়যন্ত্র চলছে। যদি সেই রকম তৈরি করা হয় নির্বাচন, বিদেশের ডিজাইনে নির্বাচন হয়, তাহলে বাংলার মানুষ জীবন ও রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে। ডক্টর আবদুল্লাহ তাহের আরও বলেন, সরকার ঘোষিত ঘোষণাপত্রকে কেবল একটি দলই স্বাগত জানিয়েছে, অধিকাংশ দল সত্যহীনভাবেই ঘোষণাপত্র গ্রহণ করেননি। এবং তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেই বলেছিল তারা সংস্কার করবে, কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যে চেয়ারে বসে সেগুলো সংস্কার করার দরকার ছিল আগে। প্রধান উপদেষ্টা সংস্কারের জন্য মাসের পর মাস সময় নিয়েছেন, এত ব্রেন স্টর্মিং করার পর বলেছেন এটা আইন ভিত্তি, এটার কোনো আইন ভিত্তি নেই। জামাতের শীর্ষ নেতা আরও বলেন, ইমানের তিনটি অংশ, সেগুলো হচ্ছে মুখে উচ্চারণ করা, মনে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন। তেমনি সংস্কারের তিন অংশ, ঐকমত্য পোষণ, আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর করা। কিন্তু অন্তর্বর্তী সরকার মুখে স্বীকৃতি প্রদান করেছে আর দুইটি করে নাই, সংস্কার হয়নি, আইনি মর্যাদা দেয়নি। আমরা বলবো যে বিষয়গুলো আমরা একমত হয়েছে সেই সবের আলোকে নির্বাচন হতে হবে। আবদুল্লাহ মোহাম্মদ তাহির আরও বলেন, জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করতে হবে, তারপর এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আয়োজন করতে হবে। আর এই সমাবেশে কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন এবং পুরো রাজধানীতে তাদের একটি শোডাউন করে তাদের জনসমর্থনকে জানান দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং তার আলোকে আগামী জাতীয়